আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টেকনোলজি অ্যান্ড ওয়ার্ল্ড বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবর আমি আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো আজকের ভিডিওটা খুব ব্যতিক্রমী হবে, কারণ যারা কি ইলেকট্রিসিটি বা কারেন্টের সংযোগ দিতে পারছেন না এমকে বোর্ডে, নতুন অবস্থায় রয়েছেন, কি করে আপনি এমকে বোর্ডে আপনি কারেন্ট সংযোগ দিবেন এবং ফ্রিজ, টিভি বা যে কোনো ডিভাইস আপনি ইউজ করতে পারবেন এই এমকে বোর্ডে আপনি সেটিং করে। ঠিক আছে, তো ভিডিওটা আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। তো আজকের ভিডিওটা হবে কি করে আপনি এমকে বোর্ডে কারেন্ট বা ইলেকট্রিসিটি সংযোগ দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তাহলে শুরু করি বন্ধুরা। Technology Androworld BD Solution Media চলে আসলাম ইন্টুর পর। আমি এখানে রাখছি একটা প্লাস, আমি যে কাজগুলো করব, আর সাথে রয়েছে একটা টেস্টার। এটা ভালো মানের হলে ভালো হয় আপনাদের। তো যাই হোক, এরপরে আছে এমকে বোর্ড। এটা হলো উপরের কাভার এমকে বোর্ড। এরপরে রয়েছে আপনার লাগানোর জন্য এমকে বোর্ড নাট স্ক্রু। এই দুইটা নাট স্ক্রু দিয়ে আপনি এমকে বোর্ডটিকে লাগাবেন। ঠিক আছে, আপনার তিনটা জিনিস ছাড়া আপনার ইলেকট্রনিকের কাজ করা যায় না। সেটা হলো আপনার প্লাস, টেস্টার এবং কস্টিপ। এই তিনটা জিনিস কিন্তু আপনার এই কাজের জন্য মাস্টলি রাখতে হবে। দেখুন আপনারা, আমি এমকে বোর্ডের পিছনের যে ব্যাক কাভারটা আমি লাগিয়ে রাখছি এবং সাথে তারটাও আমি ফিটিং করে রাখছি। এখানে আপনার দুটি তার রয়েছে, একটি হলো ফেস আর একটি আর্থিং। আরেকটি বিষয় কি, অনেকে আছে কারেন্টের কাজ করতে গিয়ে মেল লাইন বা ফেস লাইন বন্ধ করেন না, সেটি বন্ধ না করেই কাজ শুরু করে দেন। এটা কিন্তু মারাত্মক ভুল। তাই কারেন্টের কাজ করতে সময় আপনি আগে খেয়াল রাখবেন মেল লাইনটি বন্ধ করছেন কিনা। আপনার সময়ের চাইতে জীবন কিন্তু অনেক মূল্য, এদিকে কিন্তু খেয়াল রাখবেন এবং সতর্কতার সাথে আপনি কাজ করবেন। কারেন্টের কাজ আর অন্য কিছু নয়। তো যাই হোক, এখন আমি প্লাস নিয়ে দুটি তারের মাথা কেটে নিব। সামান্য একটু তারটা কেটে গোনাটা বের করে নেব। ভালো করে প্লাসটা হালকা করে চাপ দিয়ে ধরবেন। ভালো করে চাপ দিয়ে ধরে হালকা করে টান দিলেই ছিঁড়ে যাবে। বেশি জোরে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনার তার সহ এবং গোনা সহই কেটে যাবে। একটু খেয়াল সহকারে কাজ করবেন। তো দুটি তারের মাথা কাটা শেষ হলো। তো এখন আমি এমকে বোর্ডটি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কিভাবে আপনি লাইনটি সংযোগ করবেন। প্রথমে দেখুন, এই যে এটা হলো L1। এটা হলো L1 হচ্ছে ফেস লাইন বা মেন লাইন। এখানে আপনি মেন লাইন লাগাবেন। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে N মানে নিউট্রাল হচ্ছে আপনার আর্থিং। এখানে আর্থিংয়ের তার লাগাবেন, একটা ফেস আর একটা আর্থিং। ঠিক আছে, এই দুটি বিষয় কিন্তু খেয়াল থাকলে আপনার লাইনও ঠিক থাকবে। আর যদি এই দুটি বিষয় না ঠিক থাকে তাহলে আপনার লাইন ঠিক থাকবে না। ঠিক আছে, যদি আপনার কানেক্টিভিটি যদি ঠিক থাকে তাহলে আপনার লাইনটাও ঠিক থাকবে। আমি তারটি কেটে নেওয়ার পর আমি এখন চেক দিচ্ছি যে লাইন ঠিক আছে কি না। তো কারণ এখানে এক কালার দেওয়া রয়েছে দুই তার, তো এই জন্য আমি মেন লাইনটি বন্ধ করে নিলাম। এখন আমি এমকে বোর্ডে লাইন কানেক্ট দেব। আপনারা দেখুন, এটা হলো ফেস লাইন। ঠিক আছে, এই সাইডেরটা হলো ফেস। এখন আমি এটা এখানে লাগাবো আপনার L1 হচ্ছে আপনার ফেস লাইন বা মেন লাইন। আমি এখন এটা স্ক্রু দিয়ে, টেস্টার দিয়ে স্ক্রুটিকে আমি লুজ দেব। লুজ দিয়ে তারপরে আপনার ওই ফেস লাইনের আপনার মাথাটা এখানে লাগিয়ে দেব। এখন আমি এটা এই ফোকাটার ভিতরে এই তারের মাথাটা ঢুকিয়ে দেব।
এরপর টেস্টার দিয়ে এটা ভালো করে টাইট দিয়ে নিব, কারণ এটা যদি লুজ কালেকশন থাকে তাহলে পরবর্তীতে আগুন ধরার সম্ভাবনা আছে, লুজ কালেকশনে আপনার সমস্যা দেখা দেয়। এটা আপনি ভালো করে লাগিয়ে নেবেন। এরপরে আছে আপনার আর্থিং, ঠিক আছে, এটা আর্থিংয়ের তার, এটা আপনি লাগাবেন নিউট্রালে, যেটা আপনার ওই যে আগে বলেছিলাম যে এন যেটা লেখা আছে অপশনটার মধ্যে, এই যে এটার মধ্যে আপনি ওই আর্থিংয়ের তারটা ঢুকিয়ে নেবেন। তো আমি এখন এটা টেস্টার দিয়ে খুলে নিচ্ছি, নেওয়ার পর আমি ওই আর্থিংয়ের তারের মাথাটা এখানে ঢুকিয়ে দেব। হ্যাঁ, ঢুকিয়ে পরে আমি টেস্টার দিয়ে এটা ভালো করে টাইট দিয়ে নেব। ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। ফেস কি আর আর্থিং কি আপনি এটা ভালো করে টাইট দিয়ে লাগিয়ে নেবেন, কারণ লুজ থাকলে আপনার লাইনের সমস্যা দেখা দেবে, ঠিক আছে। আমার এখন যেহেতু এমকে বুটে আমার লাইন সংযোগ দেওয়া হয়ে গেল, সবকটাই এখন পয়েন্ট ঠিক আছে। তো এখন আমি এটাকে চালিয়ে দেখাবো, ঠিক আছে, লাইন ঠিক আছে কিনা। এই যে দেখুন বাতি জ্বলে উঠেছে, ওকে, সাকসেসফুল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি করে আমি এমকে বোর্ডে খুব সহজে লাইনটি সংযোগ দিয়ে দিলাম। এভাবে আপনারাও পারবেন, শুধু আপনার খেয়াল রাখতে হবে ফেস এবং আর্থিং, এই দুটি বিষয় কিন্তু আপনার খেয়াল থাকলে, আপনি পয়েন্টটা যদি বুঝেন তাহলে আপনার জন্য কাজটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা এখন কাভারটা খুলে নিচ্ছি। তো কাভারটা খুলে নিয়ে এই যে স্ক্রু নাট যেটা রয়েছে এই দুই পাশে দুটি লাগিয়ে নিব। এটা আমি এখন জায়গায় বসিয়ে নিব, ভালো করে সেট করে নিই। এখন আমি সেই নাট স্ক্রুটি এখানে লাগিয়ে ভালো করে টেস্টার দিয়ে টাইট করে নেব। নাটটি কোথায়, এই তো, এই দুটি নাট দুই পাশে লাগাতে হবে। প্যাকেটটি খুলে নিচ্ছি, নাটটি বের করে নিব। এখন নাটটি বের করে তারপর আমি সেই বুটে লাগিয়ে নিব। প্রথম একটা করে লাগাতে হবে, এক পাশে লাগিয়ে নিলাম। এখন আমি টেস্টার দিয়ে ভালো করে টাইট দিব। ভালো করে টাইট দিয়ে এটা আপনার কিন্তু ভালো করে না দিলে কিন্তু আপনার এটা লুজ হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে টাইট দিয়ে নেবেন। একটা বিষয় কি, আপনারা মনে করেন যে কারেন্টের লাইন কঠিন বিষয় না, যারা পারে বা যারা জানে তাদের জন্য কিন্তু যে কোনো কাজই হোক সেটা কিন্তু সহজ। কঠিন কাজ বলে কিছু নয়, আপনার শুধু জানতে হবে এবং বুঝতে হবে, তাহলে আপনি যে কোনো কাজেই আপনি পারদর্শী হয়ে উঠতে পারবেন, ভয়ের কিছু নাই। তবে এটা কারেন্টের কাজ যেহেতু খুব রিস্কের হয়ে যায়, তো এই জন্য এটা খুব সতর্কতার সাথে কিন্তু আপনার কাজটি করতে হবে, ঠিক আছে। তো আমার এখন লাগানো শেষ, এখন আমি কাভারটা লাগিয়ে নেব, বাস, ওকে। কাভারটি লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে সেট করে লাগিয়ে নিলাম, ব্যাস, ওকে। তো এখন আমি আরেকটি ডিভাইস নিয়ে আমি চেক করব, এখন মোবাইলের চার্জার নিয়ে, ঠিক আছে। মোবাইলের চার্জার দিয়ে দেখব এটা ঠিক আছে কি না। এর আগে আমি চেক দিয়েছি ঠিক আছে, তারপর আরেকবার দেখে নিই। চার্জারটা লাগিয়ে নিলাম, দেখি লাইন ঠিক আছে কি না, ওকে, সাকসেসফুল। তো দেখতেই পারলেন বন্ধুরা কিভাবে এমকে বোর্ডে লাইন সংযোগ দেওয়া হয়। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।